আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি মানুষদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও। কাকে ভালোবাসতে চাও? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও তাহলে তোমাদের জন্য করণীয় হলো ফাত্তাবিউনি, হে মানব সকল তোমরা আমি রাসূলকে অনুসরণ করো। কাকে অনুসরণ করব? ফাত্তাবিউনি, তোমরা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, আমার অনুকরণ করো, আমার আদর্শকে তোমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করো। যদি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তোমাদের জীবনে বাস্তবায়ন করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন দুইটি পুরস্কার দান করবেন যার দ্বারা তোমরা সন্তুষ্ট হয়ে যাবে, জান্নাতের অধিকারী হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি রাসূলের অনুগত্যকে তোমরা মেনে নাও, তোমাদের জিন্দেগিতে 3.5 হাত বডির ভিতরে তোমাদের আমল আখলাকে, কথাবার্তায়, চলাফেরায়, মানুষের সাথে লেনদেন সবকিছুতে রাসূলের ইত্তেবা করতে পারো, রাসূলের অনুসরণ নিজেদের জীবনে আনতে পারো, আল্লাহ তাআলা বলেন ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা স্বয়ং তোমাকে ভালোবাসবেন। সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث الشريف لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال الشاعر في شعره عشق محبوب खुदा जिस दिल में हासिल नहीं, इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحان الله رب العرش العظيم.
সম্মানিত উপস্থিতি, কোর্ট স্টেশন জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মান্যবর সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম ও আমার সামনে উপবিষ্ট মুসলমান দিন দরদি ভাইয়েরা এবং পর্দার অন্তরালে উপবিষ্ট আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের অসংখ্য আয়াত থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের উক্ত আয়াত এবং রাসূলের হাদিসের উপরে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আমরা সকলে ইনশাআল্লাহ মনোযোগ সহকারে শ্রবণ করব, আমলের নিয়তে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের রাহে কিভাবে আমরা চলতে পারি, আল্লাহ তাআলার সন্তুষ্টি আমরা কিভাবে অর্জন করতে পারি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে প্রেরণ করে কোরআনে কারীম নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সেই কোরআন এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক যদি আমাদের জীবনকে গঠন করতে পারি, তাহলে আমাদের ইহকাল এবং পরকাল শান্তিময় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবী হিসেবে প্রেরণ করে উত্তম একটা আদর্শ নমুনা আমাদের সামনে দান করেছেন। সেই রাসূলের সুন্নাহ মোতাবেক জিন্দেগি গড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনে কারীমে নির্দেশ দিয়েছেন। সেই রাসূলের জিন্দেগি মোতাবেক যদি আমাদের জীবনকে আমরা গঠন করতে পারি, সুন্নতি জিন্দেগি যদি আমাদের গঠন হয়ে যায়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যদি আমরা দুনিয়ার জমিনে অর্জন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দুনিয়ার জিন্দেগি সুন্দর করে দিবেন, শান্তিময় করে দিবেন এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ওই রাসূলের শাফাত কবুল করবেন। রাসূলের সুপারিশ পেয়ে আমরা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করতে পারবো ইনশাআল্লাহ। এইজন্য রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন গড়ার জন্য প্রস্তুত আছি তো? কারণ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে আমাদেরকে যে আদর্শ দান করেছেন, এর চাইতে উত্তম কোন আদর্শ দুনিয়ার জমিনে রাসূলের আগেও আসে নাই, পরেও আসে নাই, এখনো নাই, ভবিষ্যতেও কিয়ামত পর্যন্ত রাসূলের আদর্শের চেয়ে উত্তম কোন আদর্শ আমরা খুঁজে পাব না। রাসূলের জিন্দেগির মধ্যে আমাদের জন্য রয়েছে উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। মুহতারাম হাজরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ডাক দিয়ে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদের জন্য একটা কাজ নির্ধারণ করে দিয়েছেন। কয়টা কাজ? কাজ একটা। এর বিনিময়ে আল্লাহ তাআলা দুইটি পুরস্কার ঘোষণা করেছেন। কয়টি পুরস্কার? দুইটি পুরস্কার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। যে দুই পুরস্কার যদি কোনো ব্যক্তি পেয়ে যায়, তাহলে
তার দুনিয়ার জিন্দেগিতে সব ধরনের কষ্ট ক্লেশ সব দূর হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন ইন্তেকালের সাথে সাথে তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। জান্নাত দরকার আছে কিনা? দরকার আছে জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি মানুষদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও। কাকে ভালোবাসতে চাও? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও তাহলে তোমাদের জন্য করণীয় হলো ফাত্তাবিউনি, হে মানব সকল তোমরা আমি রাসূলকে অনুসরণ করো। কাকে অনুসরণ করব? ফাত্তাবিউনি, তোমরা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, আমার অনুকরণ করো, আমার আদর্শকে তোমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করো। যদি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তোমাদের জীবনে বাস্তবায়ন করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন দুইটি পুরস্কার দান করবেন যার দ্বারা তোমরা সন্তুষ্ট হয়ে যাবে, জান্নাতের অধিকারী হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি রাসূলের অনুগত্যকে তোমরা মেনে নাও, তোমাদের জিন্দেগিতে 3.5 হাত বডির ভিতরে তোমাদের আমল আখলাকে, কথাবার্তায়, চলাফেরায়, মানুষের সাথে লেনদেন সবকিছুতে রাসূলের ইত্তেবা করতে পারো, রাসূলের অনুসরণ নিজেদের জীবনে আনতে পারো, আল্লাহ তাআলা বলেন ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা স্বয়ং তোমাকে ভালোবাসবেন। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে বলেন, আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তিকে ভালোবাসেন, আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তির প্রতি সন্তুষ্ট হয়ে যান, সেই ব্যক্তির কোনো অভাব দুনিয়া এবং আখিরাতে থাকবে? থাকতে পারে? আল্লাহ তাআলাই আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তাআলাই আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র সবকিছুর মালিক। ওই আল্লাহ তাআলা যদি আমাদেরকে ভালোবাসেন, ওই আল্লাহ তাআলা যদি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান, তাহলে ফালাহুল মাওলা ওয়ালাহুল কুল, আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য হয়ে গেল সবকিছুই তার জন্য হয়ে গেল। আসমান কে বানাইছেন? ফেরেশতা কে বানাইছেন? জমিন কে বানাইছেন? সবকিছু আল্লাহ তাআলা বানাইছেন। ওই আল্লাহ তাআলা যদি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যান, তাহলে আল্লাহ তাআলার যত মাখলুক সৃষ্টি রয়েছে সবকিছুই আমার তাবেদারি করবে, আমার মতো করে চলবে, আমার প্রয়োজন পূরণ করবে। জমিন থেকে আমি যেভাবে চাবো সেভাবে ফসল উৎপন্ন হবে, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন। কখন? যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন। আর আল্লাহ তাআলার ওই ভালোবাসা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন রাসূলের আনুগত্যের মধ্যে। কার মধ্যে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এজন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, যদি আমি আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে চাও তাহলে রাসূলের আনুগত্য। তাহলে এটা হলো একটা পুরস্কার যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। আরেকটা কি? যেটা বান্দা আল্লাহ তাআলার কাছে সব সময় মুখাপেক্ষী। দুনিয়াতে যতটুকু মুখাপেক্ষী, এর চাইতে আরো বেশি মুখাপেক্ষী যখন একজন মানুষের ইন্তেকাল হয়ে যাবে। সেটা কি? একজন মানুষের দুনিয়ার জিন্দেগিতে যত কিছুই থাকুক না কেন, যখন তার ইন্তেকাল হয়ে যায় তখন তার সবচাইতে বেশি প্রয়োজন হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা পাওয়া, মাগফিরাত পাওয়া, আল্লাহ তাআলার কাছে সমস্ত গুনাহ থেকে মুক্তি পাওয়া। ইন্তেকালের পরে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সমস্ত গুনাহ থেকে মুক্তি পেয়ে যায়, তাহলে জান্নাতে প্রবেশের জন্য কোনো বাধা থাকবে? কোনো বাধা থাকবে না। আল্লাহ তাআলা বলেন, ওই রাসূলের আনুগত্য যদি কোনো ব্যক্তি পরিপূর্ণরূপে করে তাহলে
আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য রয়েছে মাগফিরাত, ক্ষমা। আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেব। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যে তোমরা যদি রাসূলের আনুগত্যকে স্বীকার করে নাও নিজেদের জীবনে, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবো এবং আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাগফিরাত দান করব। আর আল্লাহ তাআলা যদি ক্ষমা করেন, তাহলে অন্য কোনো ব্যক্তির জন্য কোনো রাজা বাদশা ক্ষমতাধর যতই হোক না কেন জান্নাতে যাওয়ার প্রতিবন্ধক হতে পারবে? কিছুতেই না। এজন্য মুহতারাম হাজরিন, রাসূলের আনুগত্য ভালোবাসা আমাদের জীবনে যতক্ষণ পর্যন্ত না নিয়ে আসব, ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ তাআলার প্রিয় কোনোভাবেই হতে পারবো না। শুধু এতটুকু নয়, রাসূলের হাদিস থেকে আমরা জানতে পারি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পরিপূর্ণ রূপে যদি আমাদের মধ্যে না আসে, রাসূলের মহব্বত ভালোবাসা আমার দেহের ভিতরে, আমার মনের ভিতরে যদি পরিপূর্ণ রূপে না আনতে পারি, তাহলে আমাদের ঈমান দুর্বল রয়ে যাবে, আমাদের ঈমানটা পরিপূর্ণ হবে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কোন ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। কি হতে পারবে না? ঈমান থাকতে পারে, কিন্তু ঈমানের ক্ষেত্রে পরিপূর্ণতা অর্জন করতে পারবে না। কোন সময় পর্যন্ত? হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত আমি রাসূলের ভালোবাসা তার অন্তরে, তার পিতামাতা, তার ভাই বোন, তার আত্মীয় স্বজন, তার স্ত্রী সন্তানাদি, এমনকি তার জীবনের চাইতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তার কাছে বেশি না হবে, তার কাছে অধিক না হবে, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলের ভালোবাসা তার অন্তরে পরিপূর্ণতা লাভ না করবে, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। মানুষ তার সন্তানকে কত ভালোবাসে, নিজের জীবনকে কত ভালোবাসে, নিজের জীবনের জন্য ঈমানকে ছেড়ে দেয়। আসলে কি এটা উচিত? না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছেন, কিন্তু ঈমানকে ছাড়েন নাই। রাসূলের ভালোবাসা নিজেদের জীবনের চাইতেও তাদের কাছে বেশি ছিল। নিজেদের জীবনের চাইতে রাসূলের ভালোবাসা বেশি ছিল। যুদ্ধের ময়দানে রাসূলকে যখন তীর নিক্ষেপ করা হচ্ছিল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম চতুর্দিক থেকে রাসূলকে ঘিরে ধরেছেন। এমনকি আমরা ঘটনা জানি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে ভীষণ দুরবস্থা চলে আসলো মুসলমানদের উপরে। চারিদিকে খবর ছড়িয়ে পড়লো, মুনাফিকরা খবর ছড়িয়ে দিল যে আমার রাসূলকে যুদ্ধের ময়দানে শহীদ করে ফেলা হয়েছে। রাসূলকে যুদ্ধের ময়দানে শহীদ করে ফেলা হয়েছে। এই খবর যখন চারিদিকে ছড়িয়ে পড়লো, কোন পুরুষ নয়, আল্লাহর নবীর একজন সাহাবিয়া মহিলা মানুষ, দেখেন মহিলা মানুষ, তার ভিতরে রাসূলের মহব্বত, ঈমানি মহব্বত কেমন ছিল। মা বোনরা, আমরা শুনি আমাদের মধ্যে রাসূলের মহব্বত কেমন আসা দরকার। যখন মদিনায় সর্বদিকে ছড়িয়ে পড়লো যে রাসূলকে হত্যা করা হয়েছে, আল্লাহর নবীর একজন সাহাবিয়া মহিলা তিনি বাড়ি থেকে দৌড় দিলেন যুদ্ধের ময়দানের দিকে। রাস্তার মধ্যে তাকে সংবাদ দেয়া হলো যে তুমি কোন দিকে দৌড়াচ্ছ, তোমার স্বামী
তাকে তো যুদ্ধের ময়দানে হত্যা করা হয়েছে, সে ইন্তেকাল করেছে। মহিলা তার স্বামীর কথায় কর্ণপাত করলেন না যে স্বামী ইন্তেকাল করুক। এই মহিলা বলতেছিল যে আমার স্বামীর অবস্থা আমি জানতে চাই না, আজকে আমি এই মুহূর্তে জানতে চাই আমার রাসূলের কি অবস্থা, তাকে শহীদ করা হয়েছে কিনা। এইভাবে তিনি আরো সামনের দিকে দৌড়ালেন। কিছুক্ষণ পরে কয়েকজন মুনাফিক আবার বলতেছিল, হে মহিলা তুমি কোন দিকে দৌড়াচ্ছ? তোমার কলিজার টুকরা সন্তানকে হত্যা করা হয়েছে, যুদ্ধের ময়দানে তোমার সন্তান নিহত হয়েছে, তুমি কোন দিকে দৌড়াচ্ছ? মহিলা বলে, আমার সন্তানকে হত্যা করলেও কোনো সমস্যা নাই, আমার রাসূলের খবর কি, আমার রাসূলের অবস্থা কি, আমার রাসূল সুস্থ আছেন কিনা, তার কি অবস্থা। এইভাবে একের পর এক নিজের আত্মীয় স্বজনের ইন্তেকালের খবরের পরেও তিনি কোনো চিন্তা না করে রাসূলের কি অবস্থা, রাসূলের মহব্বত আর ভালোবাসায় রাসূলের দিকে তিনি দৌড়াতে থাকেন এবং শেষ পর্যন্ত যুদ্ধের ময়দানে পৌঁছে দেখেন যে রাসূল এখনো ইন্তেকাল করেন নাই, রাসূল এখনো জীবিত রয়েছেন। তখন তিনি শান্ত হন, স্থির হয়ে যান। মুহতারাম হাজরিন, এজন্য আমাদেরকেও নারী পুরুষ যেই হয় না কেন, আমাদের অন্তরে আমার নিজের চেয়ে, আমার সন্তানের চেয়ে, আমার পিতামাতার চেয়ে আমার রাসূলের ভালোবাসা মহব্বত অবশ্যই অবশ্যই যাতে প্রাধান্য লাভ করে, রাসূলের ভালোবাসাই যাতে আমাদের অন্তরে বেশি থাকে, সেই রকম ভাবেই আমাদের ঈমানকে মজবুত করতে হবে, সেই রকম ভালোবাসা অর্জন করতে হবে, তাহলে আমাদের ঈমান পরিপূর্ণ হবে। অন্যথায় আমাদের ঈমান থাকলেও সেই ঈমান দুর্বল, সেই ঈমান পরিপূর্ণ হয় নাই। এজন্য আসুন আমরা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, তার আনুগত্য, এগুলো নিজেদের জীবনে অপরিহার্য বিষয় করে নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সুন্নতি জিন্দেগি দান করেন, রাসূলের ভালোবাসা আমাদের মৃত্যু পর্যন্ত প্রাধান্য দিয়ে চলার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।